গাইস আজকে কিন্তু আমরা 2 ঘন্টার ভিতরে আরএসকে এর জার্সি নেওয়ার চ্যালেঞ্জ দিয়েছি। আবার কিন্তু সোলো এবং ডো টুর্নামেন্ট খেলে। তো তোমাদের কি মনে হয় আমি কি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো নাকি আমার মুখ এমন হা হয়ে থাকবে? আর তোমরা আমার কাছ থেকে নেক্সট কি ভিডিও চাও তোমরা যদি কমেন্ট বক্সে না লেখো তাহলে কিন্তু তোমাদের জন্য সেই ভিডিওটা আমি আনতে পারবো না। তোমরা যত দ্রুত সম্ভব হয় কমেন্ট করো। আর এই ভিডিওর মাঝখানে তোমাদেরকে ভাই আমি এমন একটা অ্যাপের সম্পর্কে বলবো তোমরা কিন্তু সেই অ্যাপে খেলে আমার মতো টাকা ইনকাম করতে পারবা, ইভেন আমার সাথেও খেলতে পারবা। তো আমি কিন্তু নামছিলাম শিপইয়ার্ডের, আমার সামনে কিন্তু দেখো একটা প্লেয়ার ঘোরাঘুরি করতেছে, এও কিন্তু আমার দেখতে পায় না। আমি কিন্তু পিছন দেশে চুপচাপ ওর হেডে এম করে দেখো সেই লেভেলের হেডশট দিয়ে কিন্তু তার বাদাম টাদাম দিয়ে দিই। আর এটার এন্ট্রি ফি ছিল কিন্তু ভাই 10 টাকা করে, আর পার কিলসের কিন্তু 5 টাকা করে। তো আমি কিন্তু ওরে এমন একটা ট্রিক্স খাটায় মারছি, ওই প্লেয়ারটা কিন্তু আমার দেখতেই পায় না যে ওরে আমি কিভাবে মারছি। আমি কিন্তু ওর পিছন দিয়ে ঘুরে এসে মারছি। শিপইয়ার্ড থেকে একটা প্লেয়ারের ধারাতে ধারাতে কিন্তু আমি ঘরের উপরে তুলি, আর ঘরের উপরে তুলে কিন্তু তার সেই লেভেলের ড্যামেজ দিয়ে দিই, আর ওই প্লেয়ারটা কিন্তু নিচে নেমে যায়। আর এখানে দেখো কি ঘটনা ঘটে, আমি ভাবতেছিলাম যে কখন ওই প্লেয়ারটা ঘরের ভিতরে আসবে। তো আমি কিন্তু যখনই বাইরে যাই তখন দেখি যে প্লেয়ারটা ঘরে ঢুকে, আর সেই লেভেলের বডি শট দিয়ে কিন্তু তার বাদাম টাদাম দিয়ে দিই। আর অলরেডি কিন্তু আমার 2টা কিল হয়ে গেছে। আর একে মারার সাথে সাথে কিন্তু দেখতে পাই যে ভাই ডান পাশে নাকি লাগছে তুমুল ফাইট। তো একটা প্লেয়ারকে কিন্তু 2 শট দেওয়ার সাথে সাথে 3 কিল হয়ে যায় আমার, আর একটা প্লেয়ারে কিন্তু আর প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দিছি। তো এখান থেকে কিন্তু তার আরো একটা 45 শট লাগাই দিছি। তো তোমরা কিন্তু দেখতে পালে যে আমি 3টে কিল কিভাবে করলাম। এখান থেকে দেখো যে ওই প্লেয়ারটাকে কি পরিমাণে শট দিয়ে ড্যামেজ দিতেছিলাম। তো এখন কিন্তু আমি 61 দিয়েছি একটা, 65 দিয়েছি একটা। তো আরও কিন্তু নির্যাতন করতেছিলাম কিন্তু ভাই মোরটা ছিলই না। তো পরে এখান থেকে যে ওয়াল টল ছিল তার ফাটানোর চেষ্টা করতেছিলাম। তো ওই প্লেয়ারটা দেখো যে তাও কিন্তু ওখান থেকে বের হইতেছিল না। তো ফাইনালি 82 একটা শট দিয়ে ভাবলাম যে এখন তার উপর রাশ করে দেওয়া যাক। তো আমি কিন্তু দেখো কিভাবে মারছি, লস প্যাকটা তার উপর দিয়ে উঠে চলে গেছে। তখনই দেখতে পাচ্ছি ভাই ডান পাশ দিয়ে নাকি আরও একটা প্লেয়ার রাইটে যাইতেছে। তো ওরেও কিন্তু মোটামুটি অনেক পরিমাণে ড্যামেজ দিয়ে দিই। আর ভাই জোনে যে পরিমাণে কাটে তোমরা কিন্তু ভালো করে জানো, এই কারণে কিন্তু আমি জোন ধরে খেলার চেষ্টা করতেছিলাম। আর আমি খেলি কিন্তু হচ্ছে যে স্পোর্টস ট্যুর বিডিতে, আর স্পোর্টস ট্যুর বিডিতে ভাই যে পরিমাণে সুযোগ সুবিধা থাকে। তো এখানে কিন্তু ছিল 10 টাকার ম্যাচ। তো তোমরা 10 টাকার ম্যাচে কিন্তু প্রাইস ফুল পেয়ে যাবো ভাই 100 টাকার মতো। এদিকে সোলো ম্যাচ ছিল, প্লাস এখানে ডো কিন্তু তোমরা আলাদাভাবে খেলতে পারবা, মানে তোমাদের টিমমেটকে একসাথে জয়েন করে নিয়ে খেলতে পারো। প্লাস লোন অফ ম্যাচ ছিল, CS 1 ভার্সেস 1, 2 ভার্সেস 2, 4 ভার্সেস 4, C3 ভার্সেস 3। তোমরা যেভাবে ইচ্ছা এভাবে খেলতে পারো। তো এখানে লোন অফ ম্যাচও কিন্তু ছিল 1 ভার্সেস 1, 2 ভার্সেস 2, এভাবে তোমাদের যা 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 ভালো লাগবে তোমরা কিন্তু এগুলো খেলতে পারবা। আর এখানে তোমাদের উইথড্র লিমিট কিন্তু সর্বনিম্ন 100 টাকা। আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে মাত্র 9 টাকা আছে। আর আমি কিন্তু এখানে 251টা ম্যাচে 51 টাকা উইথড্র দিয়েছি, আর আমার অ্যাকাউন্টে কিন্তু আরও টাকা উইথড্র দেওয়া ছিল। তো এই কারণে কিন্তু আমার এখানে এত টাকা কম দেখাচ্ছে। তো তোমরা চাইলে এই অ্যাপে খেলতে পারো, আর এই অ্যাপের সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি ভালো। আমি যখনই বাম পাশের প্লেয়ারগুলোর সাথে ফাইট করতেছিলাম তখনই কিন্তু ডান পাশ থেকে ভাই আমার উপর একটা রাশ করে দেয় অস্কার মেরে। তো আমার হাতে ছিল কিন্তু ম্যাক্স 7, আর ওর হাতে মনে ওয়ান শটার ছিল। তো এখানে ম্যাক্স 7 সেই কিন্তু লাল লাল দিয়ে বাদাম টাদাম দিয়ে দিই। তো আমি তো কিন্তু ওর প্যাকের ভিতর রাশ দিয়ে কত পরিমাণ বডি মারলাম দেখছো, তাও কিন্তু মরতেছে না। তো ফাইনালি কি ভাই রেড হেডশট দিয়ে একটা বাদাম টাদাম দিয়ে দিলাম। তো অলরেডি কিন্তু আমাদের 4 কিল হয়ে গেছে। লেফটে যে প্লেয়ারগুলো ছিল ওই প্লেয়ারগুলো ভাবতেছিলাম যে ভাই জোনে আসবে। তো আমি এখানে হোল্ড করতেছিলাম যে কখন ওরা জোনে আসে তখনই কিন্তু তাদেরকে আমি মারতে পারবো। আর জোনে কি পরিমাণে ড্যামেজ করে সেটা কিন্তু তোমরা যারা টুর্নামেন্ট খেলো তোমরা কিন্তু অবশ্যই জেনে থাকবা। আর এই কারণে কিন্তু আমি তোমাদেরকে বলি যে জোনে ধরে খেলার চেষ্টা করবো। তো ওই প্লেয়ারটা দেখো যে জোনের ভিতরে আসার চেষ্টা করতেছিল, ওরে কিন্তু মোটামুটি আমি ড্যামেজ দিয়ে দিছি। তো ওই প্লেয়ারটা দেখো যে আমার উপর কিন্তু রাশ করে দিতেছিল আর জোরে ঢুকার চেষ্টা করতেছিল। তো ওরে কিন্তু আমি মেলটা টেলটার যা আছে দিয়ে সব কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দিদিকে দেখো কি পরিমাণে 2টা শট লাগাইছে সেই পরিমাণে ড্যামেজ খেয়েছে। তো এখান থেকে কিন্তু আমি ফ্রিজ টিজ যা ছিল সব কিন্তু মেরে দিই, আর ফাইনালি 80 একটা শট দিয়ে কিন্তু তার বাদাম টাদাম দিয়ে দিই। তো ফাইনালি 5টা কিল হয়ে গেছে। তোমরা কি ইমাজিন করতে পারতেছো? মানে 5 কিলো 25 টাকার আমার ক্যারেক্টারগুলো যদি তোমরা ফলো করে খেলতে পারো আর এই অ্যাপে খেলতে পারলে ভাই তোমাদেরকে প্রচুর পরিমাণে প্রফিট হবে। তো তোমরা যারা যারা মোটামুটি খেলতে পারো তোমরা কিন্তু এই অ্যাপগুলোতে খেলতে পারো, আর আমার সাথেও তোমরা খেলতে পারবে যদি এই অ্যাপে খেলো। তো বাম পাশের যে ঘরটা দেখতেছো ভেন্ডিং মেশিন, এই ঘর থেকে কিন্তু আমার এনিমি ড্যামেজ দিয়েছিল। তাই দেখো কি পরিমাণে তারা ড্যামেজ দিয়েছে, কিন্তু মোরটা ছিল না। তো এখান থেকে একটা টোনটা ড্যামেজ দিয়ে দিয়েছিল। তো ফাইনালি কিন্তু দেখো এখান থেকে যে যখনই বের হয় তখন কিন্তু আরও একটা শট লাগিয়ে দিই, কিন্তু মোরটা ছিল না ভাই, কি খেয়ে যে আসছে পোলায়। তো ফাইনালি 64 একটা শট দিয়ে কিন্তু আমি তার বাদাম টাদাম দিয়ে দিই। আর এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে আমার 7 কিল, মানে 6 কিল হয়ে গেছে, আর 7টা প্লেয়ার অ্যালাইভ আছে। আর তোমাদের একটা কথা বলে রাখতেছি যে এই অ্যাপে কোনো কিল লিমিট নাই। তো আমি যদি 10 কিলো করতে পারি তাহলে টাকা পাবো, এই অ্যাপে কোনো কিল লিমিট ছিল না। তো তখনই দেখতে পাচ্ছি ভাই ডান পাশে নাকি এই ইয়াতে একটা ওয়াল মারা। তো তখনই জুম করে দেখতে পাই যে এখানেও কিন্তু একটা প্লেয়ার চুপচাপ বসে আছে। তো আমি কিন্তু দেরি না করে তার ওয়াল টোল ফাটাতেছিলাম, কারণ যদি বাম পাশে প্লেয়ার থাকে হয়তো ওই কারণে ওয়াল মেরে রাখছে। তো বাম পাশে যে ওই প্লেয়ারটা সেই প্লেয়ারটা মেরে দিতে পারবে। তো এখানে দেখো জোনটা কিন্তু অনেক শিঙ্ক হয়ে আসতেছিল, আর ওই প্লেয়ারটা কিন্তু নিচে লাভ দিয়ে দেয়। আর আমি কিন্তু তার মোটামুটি অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম, আর বাম পাশ থেকে কিন্তু ভাই আমার কিলটা মেরে দিছে। আর বাম পাশের প্লেয়ারটা তো আমি কিন্তু পেয়ে যাবে এক ম্যাচে 90 টাকা। এই যে কিন্তু তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যে আমি কয় কিল করছিলাম আর এবং কত টাকা পাইছি। তো আমরা কিন্তু খেলতে চলে আসি আরো একটা ম্যাচ। আর এবার নাম ছিল কিন্তু কাটালুস্টিয়ার সামনে দেখতে পাচ্ছি ভাই 2টা প্লেয়ার আকাশে। তো একটা প্লেয়ারে সেই লেভেলে বডি ড্যামেজ দিয়ে কিন্তু তার আকাশে ঝুলিয়ে দিই ভাই রে ভাই। তো এইটাও কিন্তু ছিল 5 টাকার ম্যাচ। তো আমি খুঁজতেছিলাম যে আর প্লেয়ার কোথায় আছে। তো এখানে কিন্তু লাগছিল ভাই তুমুল ফাইটার, একটা প্লেয়ার
প্লেয়ার দেখতে পাই যে ভাই সামনে দিয়ে দৌড়া যেতেছে, তাকে কিন্তু উইনচেস্টার দিয়ে ভাই সেই লেভেলের মাথা খুইলা লাইছে, মানে যে পরিমাণে হেডশট মারছে ওই প্লেয়ারটা মনে আতঙ্কিত হয়ে গেছে যে কি হইলো হঠাৎ করে। তো তোমরা যদি আমি যেভাবে খেলতেছি এইভাবে তোমরা খেলো তাহলে কিন্তু তোমরা ভাই প্রতি ম্যাচে প্রফিট করতে পারবা, কারণ আমি তো ভাই একেবারে তোমাদেরকে বুঝাই দিই যে কী কীভাবে খেলতে হবে আর কী কী করলে তোমরা ভালোভাবে টাকা প্রফিট করতে পারবা। অলরেডি কিন্তু আমাদের 2টা কিল হয়ে গেছে, আর এই যে প্লেয়ারটা মারছিলাম এই প্লেয়ারটা কিন্তু এখানে, আর এখানে কিন্তু নাম ছিল কিন্তু 2টা প্লেয়ার, তো একটা প্লেয়ার অবজার্ভে চলে গেছে। তো আমিও চিন্তা ভাবলাম করলাম যে অবজার্ভে যাই দেখি 2-1টা প্লেয়ার পাই নাকি, তাহলে কিন্তু মোটামুটি ভালোই হবে। তো এখান থেকে কিন্তু আমি ডাইরেক্ট অবজার্ভের দিকে লস পাতায় মারি দিতেছিলাম, কারণ যদি ছাদের উপর যেতে পারি তাহলে তো ভালোই হয়। তো এখান থেকে দেখো ছাদের উপর মারছি, একটু জন্য কিন্তু ছাদে যেতে পারে নাই, আর তখনই এসে দেখতে পাই যে নাকি ভাই বাম পাশে নাকি ড্রোন টোন জ্বালায়, ওখানে কিন্তু ফাইট লেগে গেছে। তো তোমরা কিন্তু ভালো করে জানো যে ফাইট লাগলে আমি কি করি, ফাইট লাগলে কিন্তু অবশ্যই আমি থার্ড পার্টি করার চেষ্টা করি। তো আমি এবারকার মতো দেরি না করে কিন্তু ওইখানে যাইতেছিলাম যে প্লেয়ারগুলো কোথায় আছে। তো আমি দেখতে পাই যে ভাই সামনে নাকি ওই প্লেয়ারগুলো মারামারি করতেছে, তো ওই প্লেয়ারের ভিতরে একটা দেখি যে ডান পাশ দিয়ে যাইতেছে। তো আমি কিন্তু এখানে দেরি না করে টোকেনটা টাচ দিয়ে দিলাম, কারণ টোকেন থাকলে কিন্তু মোটামুটি সবসময় একটা বেনিফিট বা থাকে, কারণ ড্রোন কেনার ক্ষেত্রে বা কোনো কিছু কেনার ক্ষেত্রে। তো আমি কিন্তু সামনে যেতেছিলাম, আর এখান থেকে পাওয়া যায় কিন্তু আমি একটা ম্যাক্স 7 আর ম্যাক্স 7 নিয়ে আর এইখান থেকে আমি সামনের দিকে যেতেছিলাম, আর কোথায় গেল ভাবতেছিলাম যে প্লেয়ারটা কোথায় গেল। তো তখনই দেখতে পাই যে ভাই বাম পাশে নাকি ভাই ফাইট লাগছে। তো আমি কিন্তু দেরি না করে এখান থেকে বাম পাশ দিয়ে রাশ দেওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ বাম পাশে যদি ফাইট লেগে থাকে তাহলে কিন্তু অলরেডি মেরে দিতে পারবো। তো প্লেয়ার দেখে যে ভাই নিচে ফাইট লাগছে, তো যাই কিন্তু সেই লেভেলে বড় একটা ম্যাচ খেলার জন্য। তো এবার নামছিলাম কিন্তু গ্র্যাভিয়ার্ডের, আমাদের সামনে কিন্তু ছিল একটা প্লেয়ার। তো আমি দেখো এই প্লেয়ারটাকে 107 ড্যামেজের সাথে সাথে কিন্তু আবার টিমমেটের কিল মেরে দিয়েছি। যদি মেরে দেওয়াটা একটা ভুল হবে, কারণ আমি 2টা স্লট নিয়েছিলাম। তো এখানে কিন্তু ছিল 20 টাকা এন্ট্রি ফি, মানে 2জন মিলে কিন্তু 20 টাকা, মানে 5জন মানে একজন করে 10 টাকা করে, তার মানে অলরেডি কিন্তু আমাদের 1 কিল হয়ে গেছে। তার মানে তো আমি আর আমার টিমমেট মিলে কিন্তু একটা হিটলিস্ট মেরে দিয়েছিলাম, আর হিটলিস্ট পড়েছে কিন্তু এনিমির উপরে, আর ওখানে দেখো একটা প্লেয়ারের নক করার পরে কিন্তু আরো অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম। তো আমি আর আমার টিমমেটকে বলি যে ভাই তাড়াতাড়ি রাশ দেয়, এখন রাশ দিলে কিন্তু প্লেয়ারগুলো তাড়াতাড়ি মারতে পারবো, কারণ অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছি। তো আমি আর আমার টিমমেট কিন্তু দেরি না করে এখান থেকে রাশ দিয়ে দিতেছিলাম, আর এখানে দেখো যে একটু পরে কি ঘটনা ঘটবে আমাদের সাথে। তো এখান থেকে যখনই আমরা এনিমির উপর রাশ দিতে যাবো তখনই কিন্তু এনিমি মেরে দিছে ভোট, মানে কি পরিমাণ বট হলে ভোল্ট মারতে পারে তোমরা কিন্তু জানোই। তো এখানে কিন্তু ছিলাম আমরা ঘরের ভিতরে, এই কারণে কিন্তু বের হইতেছিলাম না, কারণ ভোল্টে কিন্তু অনেক পরিমাণে ড্যামেজ দেয়। তোমরা যারা যারা টুর্নামেন্ট খেলো ভোল্ট মানে অবশ্যই জেনে থাকবা। তো এখানে ভোল্ট না শেষ হলে টিমমেট বলতেছে রাশ দাও, আমি আর তুমি মিলে নিয়ে নিতে পারবো। তো আমি দেখতে পাই যে ভাই এখানে কিন্তু 2টা লেয়ারমেন্ট ছিল, ফাটাই দিছি। আর এদিক দেখে তো আমি আর আমার টিমের মিলে বলতেছিলাম যে আসো রাশ করে দিই। তো আমার কাছে ছিল কিন্তু M590। তো আমি কিন্তু দেরি না করে রাশ দিয়ে দিই, আর একটা প্লেয়ার কিন্তু অস্কার মারে, আমি অস্কার মারে, একটা প্লেয়ারে 1 শট 2 শট 3 শট দিয়ে কিন্তু অলরেডি বাদাম টাদাম দিয়ে দিছি। তো অলরেডি কিন্তু আমাদের মোট 6 কিল হয়ে গেছে, তার মানে 5-6 30 টাকা কিন্তু অলরেডি হয়ে গেছে, তার মানে এখন আমরা 10 টাকা প্রফিটে আছি। তো আমি আর আমার টিমমেট যখনই জোরে যেতেছিলাম তখনই দেখতে পাচ্ছি ভাই ডান পাশে নাকি একটা প্লেয়ার মারতেছে। তো তারে কিন্তু 2টা শট মারি, তারে কিন্তু 2টা হেড শট মেরে তারে মারে টেরে দিই। তো রাইটে কিন্তু আরো প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটা হয়তো জোনে চলে গেছে। তো এখানে দেখো আমাদের সামনে কিন্তু পড়ে যায় 2টা প্লেয়ার। তো আমি আর আমার টিমমেট কিন্তু এখান থেকে তারে বাদাম টাদাম দেওয়া শুরু করে দিই, আর আমার টিমমেট কিন্তু এখান থেকে 2টা কিলি পাওয়া যায়। তার মানে অলরেডি কয় কিল হয়ে গেছে, আমার 4 কিল হয়েছে, আর আমার টিমমেট কিন্তু 6 কিল, মোট 10 কিল হয়ে গেছে। তার মানে আমরা এক ম্যাচে কিন্তু 10 কিল করে ফেলেছি 2জন মিলে। তার মানে অলরেডি আমরা কিন্তু এখন যদি মারাও যায় তাও কিন্তু 50 টাকা পাবো, আর এদিকে কিন্তু পজিশনের টাকা আছে। তো দেখা যাক এই ম্যাচ আমরা ভুলে নিতে পারি কি পারি না। তো তখনই দেখতে পাই যে নিচে নাকি আরও একটা প্লেয়ার আছে। তো আমি আমার টিমমেটে বলেছি তাড়াতাড়ি এখান থেকে প্রেশার দাও, আমি তুমি প্রেশার দিয়ে কিন্তু এরেও নিয়ে নিবো। তো আমার টিমমেট অ্যান্টি লঞ্চার মারে, আর আমি কিন্তু 1 শট দিয়ে কিন্তু এরেও বাদাম টাদাম দিয়ে দেয়। আমার টিমমেটে কিন্তু উপর থেকে 2টা মিলে নক করে দেয়। তার মানে আমাদের 11 কিল ছিল, তার মানে এখন 55 টাকা পাবো যদি আমরা মারা যাই। আর এখান থেকে 2টা মিলে আমার উপরে যে পরিমাণ রাশ দিতেছিল, আর এক ম্যাচে তার মানে আমরা পাবো কত, এদিকে 55 টপ 2 এ কিন্তু ছিল হচ্ছে 40 টাকা, তার মানে এক ম্যাচে কিন্তু পেয়ে যাচ্ছে আমরা 85 টাকা। তো দেখা যাক এই ম্যাচ আমি ভুয়ে আনতে পারি কি পারি না। তো আমি কিন্তু এখান থেকে তাদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম, আর এখানে দেখো কি আমার সাথে ঘটনা ঘটেছে। তো আমি কিন্তু এদের মারতেছিলাম, আর এখানে দেখো আমার হাতে হঠাৎ করে লঞ্চ প্যাক চলে আসে, আর আমি কিন্তু ওয়াল মারতে পারতেছিলাম না। তো পরে কিন্তু একটা ওয়াল মারি, আর আমার উপরে কিন্তু 2জন মিলে এসে বাদাম টাদাম দিয়ে দেয়। তো যাই হোক এই ম্যাচে পাইছিলাম কিন্তু আমি 85 টাকা। আর তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবার। আমি কিন্তু আরএসকে জার্সিটা অর্ডার করে দিছি। তো দেখা যাক 2-3 দিনের ভিতরে পাওয়া যাওয়ার কথা। তো পাওয়া গেলে কিন্তু তোমাদেরকে আমি ইনশাল্লাহ জানাই দেবো।